এটা প্রতিটা বুথে কর্মীদের চাঙ্গা করা, প্রতিটা বুথের কর্মীদের ভিটামিন দেয়া, তার সিগন্যাল। কারণ এমনিতেই তৃণমূলের আরাবুল ভাঙড়ে ভার্সেস শওকত মোল্লা, বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেদিনই মুসলমানের খেলাখেলি, অর্থাৎ তৃণমূলে খেলাখেলি, আরাবুল ভার্সেস শওকত। ভোট বড় বালাই, মমতা বাবুর দুনিয়া একদার হোক, ঘর কেন আমি মমতা একদার। মুসলমানদের আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতেছে। মুসলমানদেরকে জুজুর ভয় দেখিয়ে দিল বিজেপি। কি না, মুসলমানরা যদি জুজুর ভয় না দেখায় তাহলে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে পারবে না। এই জন্য মুসলমানদেরকে বলা হলো যে বিজেপি যদি ক্ষমতায় আসে, তোমাদের বাংলাদেশ পাঠিয়ে দেবে, তোমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবে, তোমাদের আফগানিস্তান পাঠিয়ে দেবে, তোমাদের মসজিদে আজান দিতে দেবে না, তোমাদেরকে কোরআন পড়তে দেবে না, তোমাদেরকে ধর্মপ্রাণ মানুষদেরকে ধর্মের ধ্বজা তুলতে দেবে না। এই জুজুর ভয় দেখিয়ে পুরো মুসলমান ভোটটা এক কাট্টা হয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল। সেই মুসলমানদের আজকে বললো নেতাজি স্টেডিয়ামে মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা 10,000 টাকা করে দেওয়া হবে। আহ্বককে আমার নাকুদা মসজিদের ইমাম, তিনি আহ্বক, সাথে কে তোহা সিদ্দিকি, এরা মিটিংটা ডাকলো। 10,000 টাকা করে ঘোষণা করবে। আর মুসলমান জাত এমনি একটু পয়সার লালচ পেলে ছুকছুক করে, বিশেষ করে ইমাম আর মুয়াজ্জিনরা ছুকছুক করে। সেই ইমাম মুয়াজ্জিনরা 10,000 টাকার লোভে একবারে নেতাজি স্টেডিয়াম ভরিয়ে দিল। আর কি বললো, সঙ্গে দেওয়া হবে বিরিয়ানির প্যাকেট। আমরা কি বললাম, দেখতে পেলাম মমতা ব্যানার্জি মুসলমানদের, ইমামদের, চাচাদের, মুয়াজ্জিনদের, মৌলী সাহেব, ভাই সাহেব, গাই সাহেবদের সবাই বলল, সালাম আলাইকুম বুজুর্গ ভাইজানরা, আমার রাজ্যে 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে আমার টানাটানি, আমার রাজ্য সরকার ভাঁড়ে ভবানী, তবু আপনাদেরকে আমি 500 টাকা করে বাড়িয়ে দিলাম। বলেছিলেন 10,000, হয়ে গেল 500। মিটিং শেষ, বিরিয়ানি প্যাকেট নিয়ে যে মৌলী সাহেবরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিনরা, ইমাম মানে নেতা, ইমাম শব্দ উর্দু শব্দ, বাংলা শব্দ হচ্ছে নেতা, তারা বিরিয়ানির প্যাকেট নেবার জন্য চুলুচুলি কুলুকুলি। আর এবারে পুজো কমিটির লোকেদেরকে যখন ডাকলো, মা দুর্গার পুজোর উপলক্ষে পুজো কমিটির লোকেদেরকে পশ্চিমবাংলায় ডেকে কি বললো, ঠিক আরব দেশে যে সমস্ত চিকন ডাগুর, অর্থাৎ আমার ভাষা না, এটা তৃণমূলের ভাষা বলছি, ওদের ওই শাহজাহানের ভাষা বলছি, সেই চিকন ডাগুর সুন্দরী মেয়েদেরকে আরব দেশে হারেমে রেখে দেওয়া হয় এবং তাদেরকে একটা সময় আরবের শেখেদের সামনে হাজির করা হয়, দিয়ে নিলাম করায়। 1 লাখ, 1 লাখ 1, 1 লাখ 2, 1 লাখ 3, পেছন থেকে বলে मैं हूं, আছি, ডান, মেয়েটা তার হয়ে গেল। ঠিক একই কায়দায় পুজো অনুদান দেবার সময় 85 দিই, 90 না, 95, 1 লাখ না, 1 লাখ 10, ডান। সেই আরবের হারেমের মেয়েদের মতো এখানে নিলাম তুলে দিল, পেত 35, বাড়িয়ে হলো 1 লাখ 10। এ টাকা মমতা ব্যানার্জির বাপের টাকা না, এ টাকা মমতা ব্যানার্জির খারুয়াপ্পার টাকা না, এ টাকা বাংলার মুসলমানদের টাকা, এ টাকা বাংলার সনাতনীদের টাকা, এ টাকা বাংলার অধিবাসীর টাকা। এ টাকা তুমি অনুদান হিসাবে পুজো উপলক্ষে, তখন তোমার 1 পদ্মে 7 পো পানি, তবু দুধে টানাটানি হয় না বুবু। মুসলমানদের সময় তোমার 500 টাকা দিতেই পেছন ফেটে যায়, আর এখানে 90, 95, 1 লাখ না, 1 লাখ 10, তখন হঠাৎ করে তোমার টাকা বেড়ে যাচ্ছে। এবারে মুসলমানরা জেগেছে। ওয়াকফের আন্দোলন করতে গেলে তুমি বলো দিল্লি যাও, তোমাকে এবারে ভোটের প্রচারে দিল্লি পাঠিয়ে দেবে। সেই রাজ্য সরকারকে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্ত্রী কি ছোট জগন্নাথ? ঠান্ডা ঘরে, এসি ঘরে বসে আছে, আর আপনার বাড়ির ছেলেরা বাইরে কাজে গিয়ে 2 দিন আগের ঘটনা দেখছিলাম,
বীরভূমের নলহাটির আমার ভাই, মহারাষ্ট্র সরকার যার কান কেটে নিয়েছে, আমি বলি এই কান আমার ওই ভাইয়ের কাটেনি, এই কান দিদিমণির কেটেছে। এই কান মমতা বন্দ্যোপাধ্যায়ের কেটেছে, কারণ তারা কান কেটে আমার পশ্চিমবঙ্গে ফিরিয়ে দিয়েছে। এই অধিকার, এই পরিযায়ী ভাই বোনদের উপর যে অত্যাচার চলছে, সেই পরিযায়ী ভাই বোনদের উপর অত্যাচার বন্ধের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। ভাইজান বারংবার আওয়াজ তুলেছেন, বিধানসভায় দাঁড়িয়ে চোখে চোখ রেখে কোশ্চেন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদিন সভায় দাঁড়িয়ে প্রশ্ন করছে। একটু আগে বলছিলেন আমার যে আমার বোন তিলোত্তমা, আমার বোন তামান্না, ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাজ্যের সবাই বঞ্চিত। এই বঞ্চনার প্রতিবাদ আর এই অধিকারের দাবিতে আমাদের এই লড়াই। ওয়াকফ নিয়ে যত কম কথা বলবো তত ভালো। ওয়াকফ সম্বন্ধে একটু আগে অনেক ভাই বলছিলেন, আমরাও রিসার্চ করছিলাম ভাইজান, আমি আরো কয়েকজন বসে এই বিষয়গুলো অবাক লাগছিল জানেন। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলছে অন ক্যামেরা, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে 12 বিঘা একটা জায়গা তৃণমূল দখল করে মদের আড্ডা বসায়। মদের আড্ডা বসায়, আপনার আমার জমি, তারা মদের আড্ডা বসাচ্ছে। কতটা কষ্টের ভাবতে পারেন। তার কোণে কবর। তাহলে একটু যদি ঘুরিয়ে কথাটা বলি, তাহলে কি দাঁড়ালো? যে কবরের উপর বসে মদ খাচ্ছে, এটাই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আন্দোলন করার দরকার হলে দিল্লি চলে যাবে। তাহলে উনি কেন রাস্তায়? উনি মাঝে মাঝে ওই ক্যাকা চিচি করতে কেন রাস্তায় নামে? কেন উনি দিল্লি চলে যাবেন? এবার ভোট চাইতে দাঁড়ে দাঁড়ে তৃণমূলের নেতাগুলো বাড়িতে যদি কেউ আসে, বলবেন দিল্লি চলে যান, দিল্লি থেকে ভোট নিয়ে আসুন, দিল্লি থেকে ভোট নিয়ে আসুন। আর মার্কেটে মমতা বন্দ্যোপাধ্যায় আর আরএসএস আর একটাকে ছেড়ে রেখেছে, নাম কি জানেন তো? শুভেন্দু অধিকারী। আমরা বলি, নওশাদ ভাই বলে, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কঞ্জন, বলো কান্ডারি ডুবিছে মানুষ। আমরা হিন্দু মুসলমান জিজ্ঞাসা করতে যাই না, আমরা যাই আমরা চাই মানুষ অসুবিধার মধ্যে রয়েছে। যেমন একদিকে তামান্নার বাড়ি পৌঁছে গেছিলেন ভাইজান, অপরদিকে কিন্তু প্রিয়াঙ্কা হাসদার বাড়িতেও পৌঁছে গেছিলেন। আমরা মানুষের রাজনীতির কথা বলি, মানুষের অধিকারের কথা বলি। এখানে এক দফা দাবিতেও আপনারা কোথাও দেখতে পাবেন না যে মুসলিমদের অধিকারের দাবিতে লেখা আছে। চ্যালেঞ্জ করবো আমরা।